এই উদীচী টাউন হল উদীচী সম্মেলনে জাতীয় দ্বাদশ সম্মেলনে টাউন হল ময়দানে আমাদের 10 জন সাথীকে প্রাণ দিতে হয়েছে বন্ধুগণ। এবং 90 যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে একটি নতুন আকাঙ্ক্ষা নিয়ে একটি শোষণহীন সমাজ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা উদীচী সেদিন সামিল থেকেছিল। ইতিমধ্যেই আমাদের প্রধান অতিথি এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছে আমাদের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জামশেদ আনোয়ার তপন, আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি সহসভাপতি আমাদের তিলন ভাই এবং কঙ্কন নাগ সহ উদীচী যশোর জেলা অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুকে তার সমাপনী বক্তব্য এবং আজকের এই সভা শেষ করার অনুরোধ জানাই। শেষ করে এসেই আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের সম্মেলনের যে সাংগঠনিক অধিবেশন, সেই সাংগঠনিক ধন্যবাদ। তার সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়ে আমরা জনগণকে নিয়ে প্রতিরোধ রচনা করব, সেই আহ্বান জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় উদীচী, মেহনতি মানুষের জয় অনিবার্য। একাডেমিগুলো উন্মুক্ত করা হোক, শিল্পীরা সেখানে সাংস্কৃতিক চর্চা করবে। সেখানে তো সেনাবাহিনী থাকবার কথা নয়, সেনাবাহিনী থাকবে ক্যান্টনমেন্টে। যদি ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর জায়গা না হয়, তাহলে সরকারি অন্যান্য অনেক স্থাপনা রয়েছে, সেনানিবাস তৈরি করে রাখা হয়েছে। এবং শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন জায়গায় শিল্পকলা একাডেমিগুলো সেনাবাহিনীর